বাংলাদেশের এক যুবক ইউরোপে বসবাস করে। এখান থেকে তিনি 40টা নৌবাহিনী জাহাজ নিয়ে ফিলিস্তিনের উদ্দেশ্যে রওনা দিল। এখন তিনি মাঝ রাস্তা যাই থেমে গেল, আর পারতেছে না, ইসরায়েলি হামলা করতেছে তাদের উপরে। তো সবাইকে বলছিল একটু তার জন্য দোয়া করার জন্য, যেন তিনি ফিলিস্তিনে যাই পৌঁছতে পারে। তো সবাই তার জন্য দোয়া করবেন, একটু ভিডিওটা দেখে যান, একটু শেয়ার করে দিয়েন সবার মাঝে। বাংলাদেশ সহ 40টির বেশি দেশের শিল্পী, রাজনীতিবিদ, সংসদ সদস্য ও মানবাধিকার কর্মীরা, তাদের প্রত্যেকের কণ্ঠে এক সুর, থামানো যাবে না তাদের গন্তব্য। গাজার উদ্দেশ্যে রওনা হয়েছি আমরা। ছোট ছোট নৌকা আমাদের অনুসরণ করছে। বহু মানুষ সি অফ করতে এসেছিল। যে কোনো উপায়ে গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে প্রস্তুত আমরা। তবে ত্রাণবাহী কাফেলা ঠেকাতে যেন মরিয়া ইসরায়েল। একে জিহাদি ফ্লোটিলা দাবি করে 10টি জাহাজে অন্তত 13 বার হামলা চালিয়েছে জায়নবাদীরা। চলতি মাসের শুরুতে 50টির বেশি জাহাজ নিয়ে বার্সেলোনা থেকে গাজার দিকে যাত্রা শুরু করে ফ্লোটিলা। ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে পরে যোগ দেয় আরও কয়েক ডজন জাহাজ। তিউনিসিয়া, লিবিয়া ও মিশরের আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করে এই নৌবহর এখন অবস্থান করছে ঝুঁকিপূর্ণ অঞ্চলে। পরিস্থিতি মোকাবেলায় ফ্লোটিলায় চলছে বেসামরিক মহড়া। তবে মিশনের মূল লক্ষ্য অনুযায়ী সবাইকে অহিংস থাকার উপর জোর দেওয়া হয়েছে। নিরাপত্তার জন্য রণতরী পাঠিয়েছে স্পেন, গ্রিস ও তুরস্ক। ইসরায়েলের অবরোধ ভাঙার প্রচেষ্টা এর আগেও বেশ কয়েকবার হয়েছে। তবে 2010 সালের পর আজ অবধি গাজা তীর পর্যন্ত পৌঁছাতে পারেনি কেউ। চলতি বছর কনসেন্স ও ম্যাডলিন নামের 2টি জাহাজকে ইসরায়েলি বাহিনী আন্তর্জাতিক জলসীমায় আটক করে।